ওম সাইনাম। আজ শুরু করব 24 নম্বর অধ্যায়। শ্রী বাবার হাস্যবিনোদ, ভাজা ছোলার লীলা, হেমার পন্থ, সুধামার কাহিনী, আন্না চিঞ্চনিকর এবং মৌসিবাইয়ের গল্প, বাবার ভক্তপরায়ণতা। প্রারম্ভ। পরবর্তী অধ্যায়ে অমুক অমুক বিষয় বর্ণনা করা হবে, এরকম বলাটাও এক রকমের অহংকার। যতক্ষণ অহংকার গুরুচরণে অর্পণ না করা হয় ততক্ষণ সত্যস্বরূপের প্রাপ্তি সম্ভব নয়। নিরাভিমানী হলে সফলতা নিশ্চিন্ত রূপে প্রাপ্ত করতে পারব। শ্রী সাই বাবার প্রতি ভক্তির পথে পার্থিব ও আধ্যাত্মিক দুই পদার্থরই লাভ হয়। আমরা নিজেদের মূল প্রকৃতিতে স্থিরতা লাভ করে শান্তি ও সুখের অধিকারী হয়ে যাই। তাই নিজেদের মঙ্গল যারা সাধন করতে চান, শ্রী সাই বাবার লীলা শ্রবণ করে সেগুলি মনন করাটাই তাদের একমাত্র কর্তব্য। এইভাবে প্রচেষ্টা করা হয় তাহলে তাদের জীবনের লক্ষ্য পরমানন্দ সহজেই প্রাপ্ত হবে। প্রায় সবাই হাসি ঠাট্টা ভালোবাসে, কিন্তু স্বয়ং হাসির পাত্র হতে কেউ চায় না। এই বিষয়ে বাবার রীতি বিচিত্রই ছিল। ভাবপূর্ণ হয়ে যখন তিনি কৌতুক করতেন তখন খুবই মজার ও শিক্ষাপ্রদ হতো। তাই ভক্তদের স্বয়ং ঠাট্টার পাত্র হতে হলে তারা কোনো আপত্তি করতো না। কিন্তু শ্রী হেমার পন্থ এই ধরনের নিজের একটি অভিজ্ঞতা পাঠকদের শোনাচ্ছেন। ভাজা ছোলার লীলা। শিরডিতে প্রতি রবিবার বাজার বসত। আশেপাশের গ্রাম থেকে লোকেরা ওখানে এসে রাস্তার ওপর দোকান লাগাতো, জিনিস বিক্রি করতো। এমনিতেই দুপুরবেলায় মসজিদে লোকের অসম্ভব ভিড় হতো, কিন্তু রবিবার দিন এত বেশি ভিড় হতো যে প্রায় দম বন্ধ হয়ে যেত। এমনই এক রবিবারে শ্রী হেমার পন্থ বাবার চরণ সেবা করছিলেন। শ্যামা বাবার বাঁ দিকে, ওয়ামনরাও বাবার ডান দিকে বসেছিলেন। শ্রীমান বুটি সাহেব এবং কাকা সাহেব দীক্ষিত সেখানে উপস্থিত ছিলেন। তখন শ্যামা এসে আন্না সাহেবকে বলেন, দেখো তো, তোমার কোটের অস্তিনে মনে হচ্ছে কয়েকটা ছোলার দানা লেগে আছে। এই বলে অস্তিন স্পর্শ করতে সেখানে কয়েকটা ছোলার দানা পেলেন। হেমার পন্থ নিজের বাঁ হাতটা ঝাড়তেই ছোলার আরও কিছু দানা নিচে গড়িয়ে পড়ল। উপস্থিত লোকেরা সেগুলি উঠিয়ে নিলেন। ভক্তরা ঠাট্টার একটা সুযোগ পেয়ে গেলেন এবং সবাই আশ্চর্য হয়ে নানা রকমের অনুমান করতে শুরু করেন, কিন্তু এটা বুঝে উঠতে পারেন না যে ছোলার দানাগুলি ওখানে কি করে আসলো এবং ততক্ষণ অবধি ওখানে কিভাবে আটকে ছিল। সকলেই রহস্য উদ্ধারে ব্যস্ত, কিন্তু সন্তোষজনক উত্তর কারোর কাছে ছিল না। তখন বাবা বলতে শুরু করেন, এই ভদ্রলোকের মানে আন্না সাহেবের একান্তে খাওয়ার বদ অভ্যাস আছে। আজ হাটের দিন ছোলার চিবোতে চিবোতে এসেছেন, ছোলার দানাগুলি তার প্রমাণ। তাই আশ্চর্য হওয়ার কি আছে? হেমার পন্থ বললেন, বাবা, আমার একলা খাওয়ার অভ্যাস একেবারেই নেই, তবে এই ধরনের দোষারোপ কেন করছেন? আমি এখনও শিরডির হাট দেখিনি, আজকের দিনে তো ভুলেও বাজারে যাই না, তাই ছোলা খাওয়ার কথাই ওঠে না। খাবার সময় যারা আমার কাছে থাকে তাদের না দিয়ে আমি কখনো খাই না। বাবা বললেন, তুমি ঠিক বলেছ। যদি তোমার কাছে কেউ নাই থাকে তাহলে তুমি বা আমি কী করতে পারি? আচ্ছা বলো তো, খাবার খাওয়ার আগে তোমার কি আমার কথা মনে পড়ে? আমি কি সর্বদা তোমার সঙ্গে নেই? তাই তুমি কি আগে অন্ন অর্পণ করে তারপর সেটা গ্রহণ করো? শিক্ষা। এই ঘটনাটির মাধ্যমে বাবা কি শিক্ষা প্রদান করছেন সেই দিকে একটু দৃষ্টি দেওয়া আবশ্যক। এর সারাংশ এই যে ইন্দ্রিয়, মন ও বুদ্ধির সাহায্যে কোনো পদার্থের রসাস্বাদন করার আগে বাবাকে স্মরণ করা উচিত, তার স্মরণই অর্পণের বিধি। ইন্দ্রিয়গুলি বিষয় চিন্তা না করে থাকতে পারে, তাই বস্তুগুলি উপভোগ করার আগে ঈশ্বরার্পণ করে দিলে তার প্রতি আসক্তি সহজেই নষ্ট হয়ে যায়। এইভাবে সমস্ত ইচ্ছে, ক্রোধ, তৃষ্ণা ইত্যাদি কুপ্রবৃত্তিগুলিকে ঈশ্বরার্পণ করে গুরুর দিকে চালিত করা উচিত। এটির যদি নিত্য অভ্যাস করো তাহলে পরমেশ্বর কুপ্রবৃত্তিকে দমন করায় তোমার সহায়ক হবেন। বিষয় রসাস্বাদন করার আগে সেখানে বাবার উপস্থিতির খেয়াল অবশ্যই রাখা উচিত। তখন বিষয় উপভোগ উপযুক্ত কিনা এই প্রশ্নের সম্মুখীন হয়ে আচরণের পরিবর্তন আসবে। এর ফলে গুরু প্রেমে বৃদ্ধি হয়ে শুষ্ক জ্ঞান প্রাপ্ত হবে। যখন এই ধরনের জ্ঞানের বৃদ্ধি হয় তখন দেহ চেতনা নষ্ট হয়ে আমাদের বুদ্ধি চৈতন্যধনে লীন হয়ে যায়। বস্তুত গুরু ও ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই এবং যে তাদের ভিন্ন মনে করে তার ঈশ্বর দর্শন হওয়া দুর্লভ। তাই সমস্ত ভেদ বুদ্ধি ছেড়ে গুরু ও ঈশ্বরকে অভিন্ন মনে করা উচিত।
এইভাবে গুরু সেবা করলে ঈশ্বর কৃপা নিশ্চয়ই প্রাপ্ত হবে। তখন তিনি আমাদের চিত্ত শুদ্ধ করে আত্মানুভূতি প্রদান করবেন। সারাংশ এই যে ঈশ্বর বা গুরুকে অর্পণ না করে আমাদের কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের রসার সাধন করা উচিত নয়। এইরূপ অভ্যাস করলে ভক্তিতে উত্তরোত্তর বৃদ্ধি হবে। তারপর সাঁইয়ের মনোহর শবন মূর্তি সর্বদা আমাদের চোখের সামনে থাকবে। তখন ভক্তি, বৈরাগ্য, মোক্ষ আমাদের আয়ত্তে আসবে। ধ্যান প্রগাঢ় হলে সাংসারিক অস্তিত্ব বিস্তৃত হয়ে যাবে এবং সাংসারিক বিষয়ের আকর্ষণ নিজে নিজেই নষ্ট হয়ে চিত্ত সুখ ও শান্তি অনুভব করবে। সুধামার কাহিনী। উপরোক্ত ঘটনাটি বর্ণনা করতে করতে হেমাডপন্থের স্বাভাবিকভাবেই সুধামার কাহিনী মনে পড়ে যায়, যেটি উপরে বর্ণিত মূল তত্ত্বটি পুষ্টি করে। শ্রীকৃষ্ণ নিজের বড় ভাই ও এক সহপাঠী সুধামার সাথে সন্দীপনী ঋষির আশ্রমে বিদ্যাধ্যান করতেন। একবার কৃষ্ণ বলরাম কাঠ আনবার জন্য বনে যান। ঋষিপত্নী সুধামাকেও ওই কাজের নিমিত্তেই বনে পাঠান। তার হাতে তিনজনের জন্য কিছু ছোলা ভাজাও দেন। বনের মধ্যে কৃষ্ণ সুধামাকে বলেন, দাদা আমায় একটু জল দাও, খুব তেষ্টা পাচ্ছে। সুধামা জবাব দেন, খালি পেটে জল খেতে নেই, ক্ষতি হয়, তাই কিছুক্ষণ বিশ্রাম করে নাও। সুধামা ভাজা ছোলা সম্বন্ধে কোনো উচ্চবাচ্য করেন না এবং কৃষ্ণকে তার ভাগও দেন না। কৃষ্ণ ক্লান্ত তো ছিলেনই, তাই সুধামার কোলে মাথা রাখতে ঘুমিয়ে পড়েন। তখন সুধামা সুযোগ পেয়ে ছোলা চিবোতে শুরু করেন। হঠাৎ কৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেন, দাদা তুমি কি খাচ্ছ, এটা কিসের আওয়াজ? সুধামা উত্তর দেন, খাওয়ার মতো এখানে আছেটাই বা কি, আমি তো ঠান্ডায় কাঁপছি, তাই দাঁতে দাঁত লেগে শব্দ হচ্ছে। দেখো আমি ঠিক করে বিষ্ণু সহস্র নামও উচ্চারণ করতে পারছি না। এই কথা শুনে অন্তর্যামী কৃষ্ণ বলেন, দাদা আমি এক্ষুনি স্বপ্ন দেখলাম একটি লোক অন্যের খাবার খেয়ে নিচ্ছে। ওকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় তখন সে উত্তর দেয়, ছাই পাশ খাচ্ছে। তখন প্রশ্নকর্তা বলেন, বেশ তাই যেন হয় বা মস্ত। দাদা এটা তো একটা স্বপ্ন মাত্র, আমি তো জানি যে তুমি আমায় ছেড়ে অন্যর এক দানাও মুখে দাও না। স্বপ্নের ঘরেই এমন প্রশ্ন করে ফেললাম। কৃষ্ণের সর্বজ্ঞতার বিষয়ে যদি সুধামার কিঞ্চিত মাত্র জ্ঞান থাকতো তাহলে তিনি এই ধরনের আচরণ করতে পারতেন না। শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু হওয়া সত্ত্বেও সুধামার খানিকটা জীবন প্রচণ্ড দারিদ্রতায় কাটান, কিন্তু শুধুমাত্র এক মুঠো চিড়ে, যেটা ওর স্ত্রী অনেক পরিশ্রম করে উপার্জন করেছিলেন, শ্রীকৃষ্ণকে দিতেই তিনি অতি প্রসন্ন হন এবং তার বদলে স্বর্ণনগরী প্রদান করেন। যারা অন্যদের না দিয়ে একান্তে খায় তাদের এই কাহিনীটি সবসময় মনে রাখা উচিত। শ্রুতিতে এই শিক্ষার ওপরেই জোর দেওয়া হয়েছে যে প্রথমে ঈশ্বরকে অর্পণ করে তারপর তার উচ্ছিষ্ট অন্ন গ্রহণ করা উচিত। এই শিক্ষায় বাবা হাসি ঠাট্টার ছলে দেন আন্না চিঞ্চনিকর এবং মৌসিবাই। এবার শ্রী হেমাডপন্থ দ্বিতীয় হাস্যস্কর ঘটনাটি বর্ণনা করেছেন। এই গল্পটি বাবার এক ভক্ত দামোদর ঘনশ্যাম বাবরে ওরফে আন্না চিঞ্চনিকরে। উনি ছিলেন নির্ভীক, সরল ও খানিকটা কঠোর স্বভাবের। উনি কাউকে পরোয়া করতেন না, সোজাসুজি কথা বলতেন, বৈষয়িক ব্যাপারে সব নগদে কারবার করতেন। যদিও ব্যবহারের দৃষ্টিতে ওকে একটু রুক্ষ এবং অসহিষ্ণু মনে হতো, কিন্তু অন্তঃকরণে উনি নিষ্কপট ছিলেন, তাই বাবা ওকে বিশেষ ভালোবাসতেন। ভক্তরা নিজের ইচ্ছে অনুসারে বাবার সেবা করতেন। একদিন দুপুরবেলায় আন্না উপর হয়ে রেলিংয়ের ওপর রাখা বাবার হাতটি মালিশ করছিলেন। অন্যদিকে একজন বৃদ্ধা বিধবা মহিলা বাবার পেটে হাত বুলাচ্ছিলেন। নাম রেণুবাই কৌজলকি। বাবা ওকে মা বলে ডাকতেন। অন্যান্য লোকেরা বলতো মৌসিবাই। মৌসিবাই ছিলেন শুদ্ধ চরিত্রা বয়স্কা মহিলা। তিনি সে সময় বাবার পেট এত জোর দিয়ে মালিশ করছিলেন যে বাবার পেট ও পিঠ প্রায় এক হয়ে যাবার দশা। তার ফলে বাবা এপাশ ওপাশ নড়াচড়া করছিলেন। আন্না ওদিকে সেবায় ব্যস্ত। হাতের পরিচালন ক্রিয়ার ফলে মৌসিবাইয়ের মাথা উপর নিচে হচ্ছিল। এইভাবে যখন দুজনেই সেবায় জুটেছিলেন সেই সময় অনায়াসে মৌসিবাইয়ের মুখ আন্নার মুখের খুব কাছে এসে যায়। একটু বিনোদ করতে ভালোবাসতেন, তাই একটু বিচুপ করে বলেন, এই আন্না খুব বদ, ও আমায় চুমু খেতে যায়। চুল পেকে গেছে কিন্তু আমায় চুমু খেতে লজ্জা হচ্ছে না। এই কথা শুনে আন্না ভয়ঙ্কর রেগে ওঠেন ও বলেন, কি আমি বুড়ো বদলুক? আমি কি বোকা? তুমি নিজেই দুষ্টুমি করে আমার সঙ্গে ঝগড়া করতে চাইছো। উপস্থিত সবাই এই বিবাদে আনন্দ উপভোগ করছিল। বাবা দুজনকেই স্নেহ করতেন, তাই তিনি কৌশলে বিবাদটা মিটিয়ে দেন।
তিনি সস্নেহে বলেন, আরে আন্না, মিছিমিছি কেন ঝগড়া করছো? আমি তো বুঝতেই পারছি না মাকে চুমু খাওয়াতে দোষ কোথায়। বাবার কথা শুনে দুজনেই শান্ত হন এবং উপস্থিত সবাই মন ভরে বাবার বিনোদ পদ্ধতি আনন্দ উপভোগ করে। বাবার ভক্তপরায়ণতা। বাবা ভক্তদের তাদের ইচ্ছে অনুসারে তার সেবা করতে দিতেন এবং এই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ তিনি সহ্য করতেন না। অন্য একদিন মৌসিবাই বাবার পেট খুব জোর দিয়ে মালিশ করছিলেন। তা দেখে ভক্তরা ব্যগ্র হয়ে মৌসিবাইকে বলে, একটু আস্তে টিপুন, এত জোরে জোরে চাপ দিলে নাড়িভুড়ি ফেটে যাবে। যেই না বলা, বাবা তক্ষুনি নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান। ও রাগে চোখ দুটি আগুনের মতো লাল হয়ে গেল। কার সাহস যে কিছু বলে? তিনি দুটো হাত দিয়ে নিজের ডান্ডার একদিকটা নাভির সঙ্গে লাগিয়ে অন্য দিকটা মাটির ওপর রেখে সেটা পেট দিয়ে জোরে চাপ দিতে শুরু করেন। 2-3 ফুট লম্বা ডান্ডাটি মনে হচ্ছিল যেন পেটে ঢুকে গিয়ে কোনো মুহূর্তে পেট ফাটিয়ে দেবে। সকলে বিস্ময়ে ভয় যেন বোবা হয়ে গিয়েছিল। ওরা তো মৌসিবাইকে শুধু এতটাই ইঙ্গিত দিতে চাইছিল যে একটু সহজভাবে সেবা করলে ভালো হয়। বাবাকে কষ্ট দেবার ইচ্ছে কারোরই ছিল না। সদ্ভাবনা দ্বারা প্রেরিত হয়ে ওরা কথা বলে, তাতে যে এরকম দুর্গতি হবে সেটাকে জানত। কিন্তু বাবা নিজের কাজে এতটুকু হস্তক্ষেপ পছন্দ করতেন না। দাঁড়িয়ে দেখা ছাড়া তাদের আর কিছুই করার রইল না। কিছুক্ষণ পর বাবার রাগ শান্ত হয় এবং তিনি ডান্ডা ছেড়ে নিজের আসনে গিয়ে বসেন। এই ঘটনা থেকে এই শিক্ষা গ্রহণ করা উচিত যে অন্যদের ব্যাপারে হস্তক্ষেপ করা কখনো উচিত নয়। প্রত্যেকের নিজের ইচ্ছে মতন বাবার সেবা করার অধিকার আছে। শুধু বাবাই সেই সেবার মূল্যাঙ্কন করতে সক্ষম। শ্রী সাইনাথার্পণমস্তু। শুভম ভবতু। अनंतकोटि ब्रह्मांड नायक राजाधिराज योगीराज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।